নমস্কার বাঙালি। তো থাম্বনেল থেকে সবাই বুঝে গেছে আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। তো স্টিম লাভারদের জন্য আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজ আমাদের হিরো এক্সট্রিম 125R নিয়ে সমস্ত রকম মানে মোটামুটি নেগেটিভ থেকে শুরু করে পজিটিভ থেকে শুরু করে সব রকম আলোচনা হবে। তো আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখো। তো চলো বেশি না বকে সবার আগে শুরু করছি আমাদের পজিটিভ সাইড থেকে। তো ভিডিও শুরু করার আগে নেগেটিভ পজিটিভ সাইড বলার আগে আমি দেখিয়ে দিচ্ছি গাড়ি কত কিলোমিটার চলেছে, ঠিক আছে? চলো এটা দেখিয়ে দিচ্ছি কত কিলোমিটার চলেছে। দেখো 1102 কিলোমিটার হয়ে গেছে, ঠিক আছে? তো গাড়ি আমি যেমনভাবে চালিয়েছি ভাই, মোটামুটি ফার্স্ট সার্ভিসের আগ পর্যন্ত খুব ভদ্র সভ্যভাবে একদম মানে ভালোবেসে গাড়ি চালিয়েছি। শুধু ফার্স্ট আমাদের যে ট্রিপটা হয়েছে সেই ট্রিপটায় গিয়ে একটু স্পিড টেস্ট করতে হয়েছে সেই জায়গাটায়, এবং কিছু কিছু জায়গায় একটু হালকা পাতলা আমি স্পিডটা তুলেছি কিছু টেস্ট করার জন্য। তাছাড়া আমি গাড়ি একদম ভালোবেসে সুন্দরভাবে চালিয়েছি। তো চলো আমাদের নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো এবার শুরু করি। তো আমাদের ফার্স্ট পজিটিভ সাইড হচ্ছে ভাই লুক। দেখো এক্সট্রিম 125R লুক দেখো, এটা হচ্ছে প্রথম অ্যাট্রাকটিভ সবার জন্য। প্রথম হচ্ছে রেসিং লুক, অনেকটা কাওয়াসাকির মতো লাগে, ঠিক আছে? কোন মডেল সেটা বাইক লাভার অবশ্যই জানিও। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে এবিএস। দেখো 125cc এই সেগমেন্টের মধ্যে এবিএস এমন কোনো গাড়িতে এখনো অব্দি 125cc আসেনি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিটিভ পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে এলইডি সেট আপ। দেখো গাড়ির শুধু সামনের লুক না, এগুলো হচ্ছে সব এলইডি সেট আপ। এই লাইটগুলো সব এলইডি আমাদের। এটা হচ্ছে আমাদের এটা ডিআরএল, এটা হচ্ছে আমাদের লো লাইট এবং এইগুলো হচ্ছে হাইলাইট। এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এটা হচ্ছে লো লাইট এবং এটা হচ্ছে আমাদের হাই, এই সাইড হচ্ছে হাই। আর এগুলো সব এলইডি সেট আপ। এবং ইন্ডিকেটারগুলো এই যে এটা দেখছো এবং এটা দেখছো এবং পেছনে যত ইন্ডিকেটার যত লাইট সেট আপ দেখছো আমাদের সব এখানে হচ্ছে এলইডি সেট আপ। তো এবার আসছি আমাদের পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে মাইলেজ। তো কোম্পানি যেমন লুক করেছে তেমনই মাইলেজ দেয় গাড়ি। আমি কদিন আগেই মাইলেজ চেষ্টা করেছি, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখে নিও। এছাড়াও অনেকে কমেন্ট করেছে সেই ভিডিওতে যে দাদা এত মানে একটু ভালো করে ভিডিও মানে এত মাইলেজ দেয় না গাড়ি। তো ভাই কোম্পানি ক্লেম করছে 66, যদিও আমার ততটা দেয়নি, তবে আমি প্রপারলি চেষ্টা করেছি সব কিছু তোমাদের সামনে রাখার, ঠিক আছে? আমি চেষ্টা করবো এর পরে আরও মাইলেজ টেস্ট করার। আমি বলেছিলাম আগের ভিডিওতেও যে পাওয়ার অয়েল দিয়ে এবং পরবর্তীতে অন্য অন্য কোম্পানির অয়েল দিয়ে আমি টেস্ট করব। আগেরবার করেছিলাম ইন্ডিয়ান অয়েল দিয়ে, পরে এইচপি অয়েল এবং ইত্যাদি জিও অয়েল অনেক আছে, সেটা দিয়ে টেস্ট করে দেবো। তো তখন পুরো সবার ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আমার কিছু ডাউট আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা আসছি আমাদের সামনের সুইচগুলো নিয়ে, ঠিক আছে? তো সুইচের দিকে দেখো, এদিকে বিল্ড কোয়ালিটি আমার এখানে খুব একটা খারাপ মনে হয়নি। তো শুধু এই স্টার্টিং সুইচটা আমার একটু মনে হচ্ছে মাঝে মধ্যে টাইট টাইট লাগে। আর এটা দেখো মোটামুটি গাড়ি কত হাজার কি 1100 চলেছে দেখালাম, তো এটা এখনই একটু নড় ভাব, ঠিক আছে? এবং এই সুইচটা মোটামুটি টাইট বললাম, এবং এই এই সুইচগুলো মোটামুটি ঠিক আছে। শুধু এই হরেনের সুইচটা একটু নরম নরম, ঠিক আছে? তবে এতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এটা ঠিক আছে মোটামুটি। পেছনে দেখো এটা ইনবিল্ট সারি গার্ড দিয়েছে আমাদের কোম্পানি, এবং এইটাও মোটামুটি পিছন দিক দিয়ে সুবিধা আছে, এই জিনিসটা ভালো দিয়েছে। তো এবারে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সবার যে কোশ্চেন আছে হচ্ছে বিল্ড কোয়ালিটি। তোকেই দেখেছে রাইডারের বিল্ড কোয়ালিটির মতন এটা না, অনেকেই রাইডারের সাথে কম্পেয়ার করছে। তো সত্যি কথা বলতে এটা রাইডারের ট্যাঙ্ক প্যাডটা যদি চেপে দেখো তার বসে যাচ্ছে, এইটা সে তেমন বসে না, দেখো এটা ভালো শক্ত আছে, ঠিক আছে? এই দিকটা কিন্তু সাইডের বিল্ড কোয়ালিটিগুলো আমার এটা অতটা মনে হয়নি। যেমন এইটা, এটা মোটামুটি দেখো মোটামুটি ঠিক আছে, শক্ত আছে, কিন্তু তাও এটা অতটা টাইট ফিট আমার মনে হয়নি। তবে ঠিক আছে, লুক লুক অনুযায়ী ঠিক আছে। এবার সামনের দিকে আমি একটা দেখাচ্ছি, দেখো এই যে এখনো মোটামুটি হালকা পাতলা চলে যাবে, এইটা মাঝে মধ্যে আমার একটু অফরোডে গেলে এটা নড়ে, ঠিক আছে? এই একটা সমস্যা হচ্ছে আমার এই পজিটিভের মধ্যে, এই নেগেটিভগুলো আছে এই একটা। আর এমনি লুক তো সব ঠিক আছে, বিল্ড কোয়ালিটি আমার মনে হয়নি খারাপ। তো চলো এবার আমি শুনে দিচ্ছি এবার ইঞ্জিনের সাউন্ডটা, ঠিক আছে? দেখো এটা হচ্ছে নর্মাল এক্সস্ট সাউন্ড। এক্সস্ট সাউন্ডটা একবার শুনে দিচ্ছি আমি। এটা হচ্ছে নর্মালি গাড়ি যখন দাঁড়িয়ে আছে তখনকার এক্সস্ট সাউন্ড, ঠিক আছে? এবার যদি একটু রেস দিই তাহলে একটু অন্যরকম সাউন্ডটা আসবে। তো সেটাও আমি শুনে দিচ্ছি একবার, দাঁড়াও। তো এটা ছিল আমাদের এক্সট্রিম 125R এক্সস্ট সাউন্ড, ইঞ্জিন সাউন্ডটাও শুয়ে দিলাম। এবং এক্সট্রিম 125R ইঞ্জিন স্টার্টের জন্য ডবল অপশন দেওয়া আছে। এক হচ্ছে সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট। এবং কিক স্টার্ট আমাদের খুব বেশি দরকার পড়বে কখন, যখন শীতকাল মানে উইন্টারের সময় কিক স্টার্টটা খুবই দরকার পড়ে। অনেক সময় সেলফ স্টার্ট নিতে চায় না, সেই সময় কিক স্টার্টটা খুব দরকার।
সো এবার আসছি সাসপেনশনে। এবার ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে 37 এর কনভেনশনাল ফর্ক সাসপেনশন এবং রিয়ারটা হচ্ছে হাইড্রোলিক শক অ্যাবজর্বার। দেখো এই সেগমেন্টের মধ্যে হাইড্রোলিক সাসপেনশন পেরিয়ারে তো খুবই রেয়ার ব্যাপার। তো যাই হোক, এই সাসপেনশনটা নিয়ে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে যে লিক হচ্ছে, তো আমার এখনো সেই সমস্যাটা আসেনি। তবে এর পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সেগমেন্টের মধ্যে এই সাসপেনশনটা 125 সিসিতে সত্যিই একটা অবাক কাণ্ড। তো এবার কিছু পয়েন্ট আছে যেগুলোর মধ্যে নেগেটিভ এবং পজিটিভ একসাথে ঢুকে যাচ্ছে। তো আমি যখন শুরু করেছি তখন সাসপেনশন দিয়ে শুরু করছি। তো এখানে নেগেটিভ সাসপেনশন বলতে আমাদের ফ্রন্ট সাসপেনশনটা একটু হালকা পাতলা। আমি যা খেয়াল করছি কদিন ইদানিং, সেটা হচ্ছে গিয়ে হাই স্পিডে গিয়ে যদি একটু মানে এবিএসটা রানিংয়ে ধরা হয় তাহলে কেঁপে ওঠে একটা টাইপের অনেক রকম। মানে আর কি এতটা লুজ সাসপেনশনটা যে নতুন নতুন বলে তো হতে পারে সমস্যা, এতটাই লুজ যে গাড়িটা মানে এক জায়গাতে একটু মানে কাপ ভাবটা আসে। তো যেহেতু প্রথম গাড়িতে আমি অতটা বুঝতে পারছি না, তবু এতে অন্য কারোর কোনো রায় থাকলে অবশ্যই জানিও। আমি এটা সঠিক বুঝতে পারছি না যে সমস্যা না অন্য কিছু। তো এবার আসছে আমাদের টায়ারে। প্রথম হচ্ছে রিয়ার এবং ফ্রন্ট দুটো হচ্ছে এমআরএফ এর টায়ার দেওয়া, এবং হচ্ছে এক্সট্রিম দুটো হচ্ছে টিউবলেস টায়ার আসে। ঠিক আছে? তো পেছনেরটা হচ্ছে 120 mm, এবং 120 mm এর টায়ার হচ্ছে তুমি দেখবে এটা 125 সিসিতে 120 mm দেওয়া, এবং অন্য গাড়িতে দেখবে তুমি আমি একটু বলছি 220-তে দেখবে হচ্ছে গিয়ে 120 mm এর টায়ার দেওয়া। ফিচার্সের কথা বলছি এবার। তো এবার পজিটিভের মধ্যে ফিচার্সে আসছি। দেখো প্রথম হচ্ছে ফিচার্স, এখানে যখন গাড়ি চালু করছি তখন এখানে দেখিয়ে দেবে যে ব্লুটুথ কানেকশন। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। দেখো ব্লুটুথ কানেকশন, ঠিক আছে। তো গাড়িতে এক্সট্রিম ওয়ান ব্লুটুথ কানেকশন দিয়েছে ইনবিল্ট। আর একটা ফিচার্সের মধ্যে সেটা হচ্ছে গিয়ে কোম্পানি বিল্ডেড। দেখো একদম নিচে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম প্রপারলি, দেখো নিচে আছে আমাদের চার্জিং পোর্ট। ঠিক আছে, নিচে একদম চার্জিং পোর্ট দেওয়া আছে। এবং হ্যাজার্ড লাইটটা আমি বলে দিলাম, ঠিক আছে, কোম্পানি বিল্ডেড হ্যাজার্ড লাইট, যেটা আমাদের আলাদাভাবে অন্য অন্য গাড়িতে তৈরি মানে লাগাতে হয়, সেটা কোম্পানি বিল্ডেড হ্যাজার্ড লাইট আছে। আর এর মধ্যে মোটামুটি পজিটিভ বলতে এর থেকে বেশি আর পজিটিভ আমার মনে হয় না দরকার হবে যে 125 সিসি নেওয়ার জন্য, তাও এই সেগমেন্টের মধ্যে। তো এবার কিছু নেগেটিভ সাইড বলে দিচ্ছি আমি। নেগেটিভ বলতে খুব বেশি কিছু নেগেটিভ নেই। তো আমার ইঞ্জিনের মধ্যে এই মুহূর্তে আমি ইঞ্জিন নিয়ে কথা বলবো না, নেগেটিভ বলতে পজিটিভ বলতে কিছু। তো ইঞ্জিনে আমি একটা সমস্যা বলেছিলাম, আমার ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার, অনেকগুলো এর আগেও ভিডিও বানিয়েছি আমি। ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে যেতে আমার যে সমস্যাটা হচ্ছিল, সেই সমস্যাটা এখনো আছে এবং আমার মনে হচ্ছে আগেও থাকবে। তো যাই হোক, এটা আমি এখনো সেকেন্ড সার্ভিস আমাদের হয়নি, সেকেন্ড সার্ভিসে গিয়ে এটা ভালো করে একটু আলোচনা করবো যে এটা ঠিক হয় নাকি। আর একটা নেগেটিভ সাইড আমি বলছি, আগেও বলছি এখনো বলছি, সিটিং পোস্টারটা। এখানে আর একটা জিনিস হচ্ছে, এখানে যে এই সাইডে আমাদের যে বর্ষার সময় যে কাদাটা, এইটা যদি একটু এদিক থাকতো তাহলে ভালো সুবিধা হতো হয়তো। এখান থেকে রেসিং লুক করেছে ঠিক আছে, কিন্তু এখান থেকে যে পরিমাণে কাদা ভরে যায় বর্ষার সময়, এটা একটা নেগেটিভ সাইড বলতে পারো। এছাড়াও একটা নেগেটিভ সাইড হচ্ছে সেটা হচ্ছে মিটার কনসোল। মিটার কনসোলের ডাইরেক্ট সানলাইটে ভিজিবিলিটিটা একটু কম। ঠিক আছে? আর যদি কেউ কোনো ফ্যামিলি ম্যান বা যার মোটামুটি ফ্যামিলি ভালোই বড়, মোটামুটি ৩-৪ জন বা ২-৩ জন আছে, তাদের মোটামুটি আমার মনে হয় এই গাড়িটা থেকে এড়িয়ে চলাই ভালো। কারণ সিটিং পোরশনটা একটু ছোট। আমি আগেও বলেছি, সিটিং এর জন্যে একটু সমস্যা হতে পারে ফ্যামিলি ম্যানদের। তোমাদের লাস্ট পয়েন্টটা এই জন্য লাস্টে রেখেছি কারণ আমি এটা নেগেটিভ না পজিটিভ এখনো নিজেও কনফিউজ। তো আমি অনেক প্রথম থেকেই গাড়ি চালিয়ে ফার্স্ট এবং সেকেন্ড গিয়ারে দেখছিলাম স্পিডটা ঠিক তেমন ফিল হয় না। অন্য অন্য যেমন 125 সিসিতে অন্য অন্য গাড়িতে যেমন স্পিডটা ফিল হয়, সে তেমন স্পিড ফিল হয় না। টর্ক জেনারেট করে সুন্দর, কিন্তু স্পিডটা তেমন ফিল হয় না। তো একটু এদিক ওদিক ঘেঁটে দেখলাম যে এক্সট্রিম 120 গিয়ার রেশিওটা কম। তো গিয়ার রেশিওটা কম থাকার কারণে আমাদের গিয়ার আপটা খুব ফাস্ট করতে হয়। তো স্পোর্টি লুক যেহেতু করেছে, তো স্পোর্টি ফিচার তো দেওয়া উচিত ছিল। তো এদিকে গিয়ার আপ করতে হয় যদি স্পোর্ট গাড়ির মতন, এটা একদিক দিয়ে ভালো ফাস্ট স্পিডটা পিক করা যায়। তো এটা এই বিষয়ে নিয়ে আরো অন্য কিছু কারো জানা থাকলে তাহলে কমেন্টে জানিও। তো এই ছিল আমাদের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি নেগেটিভ কিছু পজিটিভ। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার সম্পূর্ণ যতটা গাড়ি চালিয়েছি 1100 মতো চলেছে। তো এটা সম্পূর্ণ এই 1100 গাড়ি চালিয়েছি, এই সম্পূর্ণ এর এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি ভিডিওটা বানালাম। তো কারোর কোনো যদি কোশ্চেন থাকে, এরপরেও যে কারো কোনো কোয়ারি থাকে, তা অবশ্যই বলো, আমি চেষ্টা করবো সেটা ফুলফিল করার। এবং কোথাও যদি আমাদের কোনো পয়েন্ট ছুটে গিয়ে থাকে, কোথাও যদি কোনো পয়েন্ট বাদ গিয়ে থাকে, তোমরা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো সেটা নেক্সট ভিডিওতে কভার করার। তো কে কোথা থেকে দেখছো আবারও কমেন্টে জানিও। এবং সবাইকে মন থেকে ধন্যবাদ আগের ভিডিওতে এত রেসপন্স দেওয়ার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই। তো এবার আমি গাড়ি চালাই।